হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা কুইক টিউটোরিয়াল দেখব। অর্থাৎ আপনার একটা এক্সেলের ওয়ার্কবুক আছে, সেখানে কয়েকটা শীট আছে। তো সবগুলো শীট কিভাবে আপনি প্রিন্ট দিবেন? যেমন আমরা যদি এখানে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে আ এই যে এখানে যদি খেয়াল করেন আপনারা দেখেন এই যে নিচের দিকে এখানে ৩ টা শীট আছে ১, ২, ৩ এই যে ১, ২, ৩ এবং প্রত্যেকটা এই ১ নাম্বার শীটটা যদি আমি ওপেন করি এই যে এখানে একটা পেজ লেআউটের মাঝখানের আইকনটাতে ক্লিক করি তাহলে দেখেন এই যে নিচে এখানে একেবারে নিচে আপনার এখানটায় শো করতেছে কয়টা পেজ আছে লিখা আছে হচ্ছে গিয়ে 3 1 অফ 3 অর্থাৎ এইখানে আমার ৩ টা পেজ আছে। এই যে ১ নাম্বার পেজ, ২ নাম্বার পেজ, ৩ নাম্বার পেজ। এরপর আমরা শীট 2 তে যদি চলে আসি, এসে যদি এই আইকনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো এই যে দেখেন এখানে আ পেজ আছে কয়টা সেটা এখানে শো করবে। এই যে এখানে আছে ২ টা পেজ। এই যে এখানে লিখাও আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে 1 অফ 2 ২ টা পেজ। এই একটা পেজ, এই আরেকটা পেজ, ২ টা পেজ। এবং ৩ নাম্বার শিটে আমরা যদি চলে আসি, ৩ নাম্বার শিটে যদি আমরা এখানে ক্লিক করি আইকনটাতে, তাহলে এবং ভেতরে যদি ক্লিক করি দেখেন এখানে লিখা আছে 1 অফ 1 অর্থাৎ এখানে একটাই পেজ আছে। তাহলে আমার একটা ৩ নাম্বার শিটে আছে ১ টা পেজ, ২ নাম্বার শিটে আছে ২ টা পেজ, আর ৩ নাম্বার শিটে আছে ৩ টা পেজ। তাহলে মোট কয়টা হলো? ৩ আর এখানে ২ ৫ আর একে ৬। তো আমি ৬ টা পেজ একসাথে যদি প্রিন্ট দেই, তো আমি শিট ধরে, ধরে কি প্রিন্ট দিব? সাপোজ আমি ১ নাম্বার শিটটা সিলেক্ট করলাম, কন্ট্রোল পি দিলাম। কন্ট্রোল পি দিলে এখানে দেখেন এই যে এখানে লিখা আছে ৩। এই যে 1, 2, 3 এখানে ১ নাম্বার শিটে ৩ টা পেজ আছে। তো আমার যদি একবার ১ম এর শিটটা আমি প্রিন্ট দিলাম, এরপরে ২ নাম্বার শিটটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি এই যে এখান থেকে প্রিন্ট দেই, এই যে প্রিন্ট মেনু থেকেও আমরা যেতে পারি অথবা আপনারা জানেন যে শর্টকাট কি আছে কন্ট্রোল প্লাস পি একসাথে যদি চাপ দেই তাহলে প্রিন্ট আউটের প্রিন্ট প্রিভিউটা দেখাবে এবং ২ নাম্বার শিটে দেখতে পাচ্ছেন এই যে এখানে ২ টা পেজ আছে। তো আমি যদি সবগুলো পেজ একবারে প্রিন্ট দিতে চাই তাহলে কি করব? আমি ১ নাম্বার শিটে ক্লিক করব। আপনার মাউস কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল চেপে ২ নাম্বার শিটে ক্লিক করব। দেখেন সিলেক্ট হচ্ছে। আবার কন্ট্রোল চেপে মাউস দিয়ে ৩ নাম্বার শিটে ক্লিক করব। তাহলে আমার সবগুলো শিট এখানে সিলেক্ট হয়ে গেল। দেখেন সবগুলোই হোয়াইট হয়ে আছে। এখন যদি আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে চলে যাই, তাহলে দেখবেন এই যে দেখেন এখানে ৬ টা পেজ দেখাচ্ছে। অর্থাৎ আমার ৩ টা যে শিট ৩ টা শিটে ৬ টা পেজ আছে যেটা আমরা একটু আগে কাউন্ট করে দেখলাম এবং এখানেও তাই শো করতেছে। ১, ২, ৩, ৪ এই যে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে ৫ এবং ৬। এখন যদি আমি প্রিন্টে ক্লিক করি তাহলে পরে যেটা হবে আমার সবগুলো পেজই একসাথে প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে করে আমরা এক্সেল থেকে মাল্টিপল শিটে এবং আমি যদি এখন দেখেন ৩ টাই সিলেক্ট হয়ে আছে। আমি যদি কোনো এখানে এবার ক্লিক করি তাহলে সিলেক্ট গুলো ডিসিলেক্ট হয়ে গেল, সিলেক্ট গুলো উঠে গেল। তো যেটা হচ্ছে আমরা যদি কখনো কোনো ওয়ার্কবুকে একসাথে মাল্টিপল শিট প্রিন্ট আউট করতে চাই তাহলে আমাকে সিঙ্গেল শিট ধরে একটা শিট ধরে প্রিন্ট দেওয়ার দরকার নেই। আমি সবগুলো শিট যদি একবারে সিলেক্ট করে প্রিন্ট কমান্ড দেই তাহলে আমার সবগুলো শিটের যতগুলো পেজ আছে সবগুলো এট এ টাইম প্রিন্ট আউট হয়ে যাবে। তো এই ছিল একেবারে কুইক একটা টিউটোরিয়াল যেটা হচ্ছে একটা এক্সেল ওয়ার্কবুকে আহ, যদি আপনার একাধিক শিট থাকে এবং সেই শিটগুলো আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। তো এভাবে করে আপনারা প্রিন্ট করতে পারেন এক্সেলের মাল্টিপল শিটস। থ্যাংক ইউ ভেরি মাচ।